বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাশকালাই দিয়ে পাঙ্গাস মাছের ডালের জন্য মাশকালাইটা আমি ব্লেন্ডার করে আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু দিয়ে মাশকালাইটা আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু হাফ ব্লেন্ডার করে সিদ্ধ করে নিয়েছি। এখানে মাছের মাথাটা আমি ভালো মতো হলুদ মরিচ ধনিয়া তেল দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতন তারপর কষাচ্ছি। কষানো হলে নামিয়ে নেব। এজন্য এখানে আমার পালং শাকটার জন্য আলুটা চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুনি ভেঙে নিয়েছি। আর মাছের মাথাটা আমার কষানো হয়ে গেছে, সেজন্য মাছের মাথাটা আমি নামিয়ে রাখলাম। ডালটা বসিয়ে দিলাম। এখন এই মাছের মাথাটা আমি ডালে দিয়ে দেব। কষানো মাছের মাথাটা আমি মাশকালাইয়ের ডালের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটে এসেছে, ভালো মতো এটা রান্না করতে হবে অনেক সময় নিয়ে। ডাল যত জাল হবে তত ডালটা স্বাদ হবে, যে কোনো ডালই। ওই হাঁড়িতে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য শাকটা দিয়ে দিলাম। শাকটা যেহেতু সহজেই গলে যাবে, এই জন্য আগে আলুটা আর চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব শাকটা। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু শাকে পানি উঠবে, ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমার মাছের মাথাটা প্রায় হয়ে এসেছে, এজন্য ধনেপাতা দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেব, আবার জাল হবে এটা। এখানে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে, উল্টে পাল্টে নিচ্ছি। শাকটা আমার প্রায় হয়ে এসেছে, সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, জিরে ফাঁকি দিয়ে দিলাম। জিরে ফাঁকি দিয়ে খানিকক্ষণ রেখেই আমি ডালটা নামিয়ে নেব। আর একটু ঘন হবে ডালটা, এটা ঠান্ডা হলে ঘন হবে, তারপর আর একটু সময় রাখবো। এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দুটো তরকারি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা যে কোনো মাছ দিয়ে করা যায়। মাশকালাইয়ের ডাল, মাছের মাথা দিয়ে মাশকালাইয়ের ডাল আর পালং শাক চিংড়ি আলু দিয়ে। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।